আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে, যেগুলো এটা প্রতিবারই পরীক্ষায় এসে থাকে এবং খুবই কমন জিনিস। চলো আজকে শুরু করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। সর্বপ্রথম রয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে? বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস বলতে যেদিন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে যেদিন বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে সেই দিনটাকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় ২৫শে নভেম্বর। দ্বিতীয়টি হচ্ছে, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? ১৪ই ডিসেম্বর। তিন নম্বরটা হচ্ছে, বাংলাদেশের সবথেকে বড় জেলা কোনটি? এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো জেলা এবং বিভাগে ভাগ করা হয়েছে তার ভেতর থেকে বাংলাদেশের সবথেকে বড় জেলা হচ্ছে রাঙামাটি। এবং ৪ নম্বরটা আসছে, বাংলাদেশের জাতীয় সংসদ কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। পাঁচ নম্বরে যেটি আছে, বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দুইটি দেশ ভারত এবং মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ৬ নম্বরটি হচ্ছে, বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? বাংলাদেশের গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা। ৭ নম্বরটি হচ্ছে, সবচেয়ে বেশি লবণাক্ত পানিযুক্ত হ্রদের নাম কি? উত্তর হবে কাস্পিয়ান হ্রদ। এবং ৮ নম্বরটি হচ্ছে, উত্তর গণভবন কোথায় অবস্থিত? যাদের বাসা নাটোর জেলায় তারা অবশ্যই জেনে থাকবে উত্তর গণভবন কোথায় অবস্থিত। উত্তর হচ্ছে নাটোর। ৯ নম্বর হচ্ছে, ঢাকার পুরাতন নাম কি? অনেকে হয়তো জানে না ঢাকার পুরাতন নাম কি ছিল এবং বর্তমানে যে ঢাকা হয়েছে তার উৎপত্তি কোথা থেকে হয়েছে। নাম ছিল একজন শাসকের নাম, যে শাসকের নাম ছিল জাহাঙ্গীর এবং তার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীর নগর। ১০ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? অনেকেই জেনে থাকবেন বাংলাদেশের জাতীয় কবি এবং বিশ্বকবি দুইটা প্রচলিত আছে এবং অনেকেই ভুল করে থাকে জাতীয় কবির জায়গায় বিশ্বকবির নাম এবং বিশ্বকবির জায়গায় জাতীয় কবির নাম, কিন্তু বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং ১১ নম্বর যে প্রশ্নটা আছে, দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশ কতটি? এটা আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই কমেন্টে উত্তরটি জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে বেশি বেশি কমেন্ট করুন এবং আপনারা যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।